মন্ত্রীও পেনশন খায় না, আমার গাড়ির ড্রাইভার পেনশন খায়। হাসানের জন্য বলতেছি না, এই দেশটা কই পাবেন আপনি? আমাদের দেশ নিয়ে যারা সমালোচনা করি আমরা, দুনিয়া ঘুরি না দিকে করি। আপনি করলে আপনার বিবেকের পর্দা খুলে যাবে যে আল্লাহ কত বরকত দিছে, কত মোহাব্বত দিছে, কত আমাদের আপোষে জোর মিল দিছে। জোর মিল বোঝেন? যদিও আমরা অভিযোগ করি আরো করা দরকার ছিল, কম হয়ে গেছে, এটা বলতে পারি। আরো আমাদের করা দরকার ছিল। আমাদের আপোষে যে জোর মিল, মোহাব্বত, মেহমানদারি, একে অপরের প্রতি সহানুভূতি, বিরল, দুনিয়াতে কোথাও নেই। ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, কোথাও থাকতে পারে, কিন্তু সিজনে সিজনে। কি সিজনে? কিন্তু আমাদের তো কন্টিনিউ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন এটার জন্য আল্লাহর। এই জন্যই তো সবার চোখ উঠছে, এই জন্যই প্রবাদ বাক্য সত্য, হাম চলে দুশ্মন চলে, হাম চলে দুশ্মন জলে। আমরা চলতেছি আর দুশ্মন খালি চলতেছে। হ্যাঁ, এই জন্যই তো আমাদেরকে অস্ট্রেলিয়ান গাই বানাইতে চাইছিল, যে দোয়া দোয়া খালি খাইতে থাকবো। এই দেশের বরকত, অবর্ণনীয় বরকত এই দেশে। আর এটারও কারণ আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, আলেম, ওলামা, আল্লাহওয়ালা, এগুলো হলো এই দেশের বরকতের মূলধন। এইগুলার কারণে এই দেশে বরকত ভরা। যাক, যেটা বুঝাইতেছিলাম চলতে থাকবে, ধারাবাহিকভাবেই চলতে থাকবে। যদি মনে থাকে যে যোগ্যতা আল্লাহ দিছিলেন, শিখা উচিত ছিল কোন ক্ষেত্রে লাগাবো। এটার ক্ষেত্র হলো শুধু তিনটা: নিজেকে দামি বানানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। নিজেকে দামি বানানোর জন্য, আমার সামনে যেন বস্তু আমার চেয়ে দামি না হয়, আমি যেন দামি হই। দুনিয়ার চোখে না, কেননা দুনিয়ার দৃষ্টি একরকম না। দুনিয়ার দৃষ্টি কারো কালো দেখা ভালো লাগে, কারো ফর্সা দেখা, কারো কালো দেখেও ভালো লাগে, ঠিক না? না ভালো লাগে না? হ্যাঁ, কারো ব্যাগডঙ্গালাকেও ঢঙ্গালা মনে হয়, আবার কারে ঢঙ্গালা দেখেও পছন্দ হয় না, অথচ এটা ঢঙ্গালা। কি কাদুর ভাল লাগে না, কি ঠিক না? নাহলে 100-150 মেয়ে দেখে কেন? আছে বহুত, বহুত ছেলে আছে বিয়ে করতে যে 100-150 দেখা ফেলে। হ্যাঁ, তারপরে দৃষ্টি আউলে যায়, আল্লাহ এরকম একটা ধরা দেয় যে সারা জীবনের কান্না, সারা জীবনের, খাইতেও পারে না, ফালাইতেও পারে না, ঠিক না? প্রথম রাত্রি আলটিমেটাম দিয়া রাখছে, তেরি বেরি করবি তো নারী নির্যাতন কেস দিয়া দিব। একবারে লাল ঘরে 14 বছর পর আর ঢুকায় রাখবো। এখন আর কিচ্ছু কইতে পারে না, চুপচাপ চলতেছে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিতে না, দুনিয়ার দৃষ্টিতে না, দুনিয়ার দৃষ্টিতে তো দৃষ্টি ভিন্ন ভিন্ন। কি কি ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন। একটা উদাহরণ দিই তাহলে বুঝে আসবে। আবু হানিফা রহমতুল্লাহ যখন হজে গেছেন, তো উনি ছোট একটা দোয়া করছেন। কি
আর আমাগর লোকে অনেক সময় মানুষ যায়, দেখি দোয়া করতেছে, দুনিয়া সব চাইতেছে, কিছু বাদ রাখে নাই, ব্যবসা বাণিজ্য সব চাই, সব মানে শুধু বাকি রাখছে এটা, যেটা সম্ভব না আর কি, যে পুরা দুনিয়ার মালিক আমারে বানায় দিয়ে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ ছোট একটা দোয়া করছে, আল্লাহ আজকের থেকে যত দোয়া করব মঙ্গলময়, একটাও যেন ফিরত না যায়, এতটুক দোয়া। বাস কাবা দেখছে আর এই দোয়া করছে। আমরা কতটি করি? তো বোঝা গেল সবার ভিন্ন ভিন্ন। আল্লাহর দুনিয়া আলাদের চোখে না, দুনিয়া আলাদের চোখে না, দুনিয়া আলাদের চোখে না, আল্লাহর চোখে দামি হবে, আল্লাহর কাছে দামি হবে। দেখেন আল্লাহ রসুল আল্লাহর কাছে কত দামি। আল্লাহ বলতেছে ফাইন্নাকা বিআয়ুনিনা, কোরআনে আছে না নাই? ফাইন্নাকা বিআয়ুনিনা, তো বন্ধু আপনি আমাদের চোখের পুতুল। কুদরতি চোখের পুতুলকে মুহাম্মাদুর, কার চোখের পুতুল? ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা, বুঝার জিনিস। আপনিও এরকম হবেন যদি যোগ্যতাকে নিজেকে দামি বানানোর জন্য লাগাইতে পারেন। প্রথম ক্ষেত্র হলো নিজেকে দামি বানানোর জন্য লাগানো। দ্বিতীয় হলো আল্লাহকে পাওয়ার জন্য লাগাও, যে আমি আল্লাহ পাইতে চাই। না, আল্লাহর ঘোষণা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে আমার কাছে যা কিছু আছে সবটা তোমাকে দিয়ে দিব। আপনি বলবেন এত মানুষ সবটা যদি আমারে দিয়া দেয় বাকিটা কারে দিব? বাকি তো কিছু থাকবেই না। আরেকজনকে কোত্থেকে দিব, ঠিক না? এই চিন্তা করে আপনার লাভ নাই। সবাইকেই দিবে আল্লাহ, তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, সবাইকে দিবে, কম দিবে না, সব পাওয়া দিব তোমাকে। আর তৃতীয় ক্ষেত্র হলো আল্লাহর রসুল মুহাম্মদুর রসুল্লাহকে পাওয়ার জন্য। বলি তো, শোনেন তো না, এই জন্যই তো বলি 6 দিন ব্যস্ততার কারণে পারেন না, শুক্রবার দিন ছুটি, 24 ঘন্টায় 100 বার যদি দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কমপ্লিট দুরূদ, কমপ্লিট। 100 বার ঘন্টায় পড়লে 2400 বার হয়, আর একাধারে পড়লে ঘন্টাও খরচ হয় না, 1 ঘন্টা লাগে না। দুরূদ পড়েন শুক্রবারে, এই আকাঙ্ক্ষা নিয়ে পড়েন যে আল্লাহ আমি দুরূদ পড়তেছি, আশা বেশি কিছু না, শুধু আপনি আমাকে একবার স্বপ্নে দেখায় দেন। বাস একবার দেখলেন, ভাগ্যের দরজা যে খুলল, আর কোনোদিন বন্ধ হবে না, আর কোনোদিন বন্ধ হবে না, আর কোনোদিন বন্ধ হবে না। কিছু লক আছে, আপনাকে নিয়ে আসলে দেখাইতে পারতাম, প্লাস্টিকের লক, এটা কাপড়ে থাকে, এটা যদি আপনি টান দেন না তাহলে এটা লেগে যাব, আর এটাকে পিছে নিয়ে খুলতে পারবেন না কাটা ছাড়া, কাটা ছাড়া। নিয়ে আসলে দেখাইতে পারতাম আপনাদেরকে। আল্লাহর রসুলকে যে একবার স্বপ্নে দেখলো,
ওর ভাগ্যের দরজা খুললো, এটা আর কোনোদিন লক হবে না। তিনটা হবে, কিন্তু মৌলিক প্রশ্ন একটা। একটা জবাব দিতে পারলে বোঝা যাবে বাকি দুটা না 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 না, বাকি দুটা অটো ক্লিয়ার, যে এইটা দিতে পারছে, বাকি দুটা পারবেই। খামাখা সময় লস করে লাভ নাই। আর যদি প্রথমটা দিতে না পারলো, তাইলেও বুঝবে পরের দুটা পারবে না। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বুখারীতে আমি কালকেই পড়াইছি সকালবেলা। প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। এই জন্য খুব সতর্ক থাকা চাই। যেরকম আল্লাহ জানায়া দিয়েছেন নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ ওকে তো সমস্ত ইবাদত বন্দিগি কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওকে তো সব ওকে। এই জন্য খুব সতর্ক থাকা চাই। এই জন্যই জোর দিতেছি খুব বেশি, আর এটাই আমার জীবনের উদ্দেশ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাইটিং করা। উনি তো লাইটিং আসেই, উনাকেই তুলে ধরা। এই জন্য যে যত দুরূদ পড়বে তার জন্য প্রশ্ন তত সহজ হবে। আর দেখা ফেললে তো কোনো কথাই নেই, দেখা ফেললে তো, তাহলে আমার ওই কথাও সত্য হইতে পারে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তো দুইজনেই মুস্কি মুস্কি হাসবে। যদি জিজ্ঞাসা করবে দুজনেই তো হাসেন, জবাব তো দেন না, তো বলবে আগের থেকেই পরিচিত, আর জবাব কি দিব, আগের থেকেই আগের থেকেই। এই জন্য বেশি বেশি দুরূদ পড়েন, পড়বেন। যোগ্যতার লাগানের ক্ষেত্র হলো এই তিনটাই, নিজের উপরে, আল্লাহকে পাওয়ার জন্য। কয় হুজুর থেকে যান, সব ব্যবস্থা আমরা করবো। পাগলে পয়সা আমারে, বরকতের দেশ ছেড়া, আরামের দেশ ছেড়া, শান্তির দেশ ছেড়া, যতটুক দেখেন দেশের ভিতরে অন্য দেশের তুলনায় বহুত কম। এটাকে কিছু বলাই চলে না, আমার বিবেকে উশৃঙ্খলা বলা চলে না, কম আমাদের দেশে। আমরা সারা রাত্র ঘুরি না। আজকে রাত্রেও তো আমি 3টার সময় আসছি। বলে ঘুমাইছেন কোন সময়? ওই সিস্টেম যা তাই। আজকে 12টা পর্যন্ত ঘুমাইতাম, আজকে 10টা পর্যন্ত ঘুমাইছি। আবার রাত্রে 3টা 4টা বাজবে। রাত্রে আবার আমি রাত্রেই যাব বাংলাদেশের এক মাথায়। হ্যাঁ, কালকে দুপুরে আমার প্রোগ্রাম এখানে রাঙ্গুনিয়া, লিচু বাগান। উনি চিনে কোন জায়গায়, বাংলাদেশের এক মাথায় যেমন, এইভাবেই চলতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো বরকত, জীবন যাত্রা সহজ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা তো খালি অভিযোগ করি, শুকরিয়া আদায় করি না। আপনি বিদেশ বললে বুঝবেন যে এই কোন দেশে আছেন। 150 টাকার তেহারি কিনলে পুরান টাউন থেকে একজনে পুরা খাওয়া যায় না। 150 টাকায় কয় ডলার হয়? $1 সাম পয়সা। $1 দিয়ে দুনিয়াতে ½ লিটার পানি পাবেন না। আপনি তেহারি খাবেন, এই তেহারি। আমার তো মনে হয় জাপানি এখনো প্রশংসা করে। আমি একবার এক জাপানিরে খাওয়াইছিলাম, ও করতে আসছিল অনেক আগে আমার দোকান, তখন আমি এই ময়দানে নামি নাই। তো করতেছে দুপুরবেলা আমার দোকানে এক জাপানি প্রবাসী বসা ছিল, ওরে ডাকছে, জিজ্ঞেস করলো খাইছস? কয় না, খাই নাই। তা আমি তেহারি নিয়ে ওরে খাওয়াইছি, চামচ দিয়ে খাইছে। যে আমি ইন্ডিয়া ঘুরে আসছি, কেউ আমাকে 1 গ্লাস পানিও সাথে নাই।
তুই তো আমার তেহারি খাওয়াইলি, দুপুরে পানি খাওয়াইলি, ড্রিঙ্কস খাওয়াইলি। আমি বললাম এটা আমার মুসলমানের শিক্ষা। বলছে আমার দেশে মুসলমান আছে? তা আমি অ্যাড্রেস দিলাম, তুই থাকোস কই? টোকিওতে। আমি বললাম টোকিও একটা জায়গা আছে, ওহানা যাই, ওইখানে মার্কাজ আছে এই নামে মসজিদ, ওইখানে তুই যাস, তোরে আরো বেশি সেবা করবে। তো বললো যে আমি এত সুস্বাদু খানা এই সফরে খাই নাই। একদিক দিয়ে সুস্বাদু, একদিক দিয়ে সস্তা। শুক্রিয়া তো আদায় করেন না, দোকানে যায় খালি ঝগড়া করেন। হ্যাঁ, দোকানে যায় খালি কি করেন? ঝগড়া করেন দোকানওয়ালার সাথে, শুক্রিয়া তো আদায় করেন না। আমি তো ঘুরা বলতেছি আপনাদেরকে। হ্যাঁ, যে এই দেশের মতো বরকত নাই। এই জন্য বললাম, কেউ আমাকে বাড়ি গাড়ি পার্মানেন্ট রেসিডেন্ট দিল, আমি থাকবো না। আপনি তাইলে মনে করেন এতদিন ঘুরতেছি, যদি থাকারই ইচ্ছা থাকতো কোনো সুযোগ তো করে নিতাম। হ্যাঁ, খেলতে যাই তো কতজন আয় নাই। হ্যাঁ, আমিও তো আসতাম না, ঠিক না? কি 2-4-5 বছর পরে বউ পোলাপন বলে আলইতাম, ঠিক না? পাগলে পাইছে। বলবেন আপনার জীবনযাত্রা না, আমার জীবনযাত্রা এরকম হতো না। আমি চিনি ওই দেশে ফু দিয়া বাড়ি বানান যায়, ফু দিয়া, ফু খুব চলে। ফু চিনেন? সারাদিন পানি পড়া দিলেই হইতো, আর কিচ্ছু লাগতো না, টাকার পাহাড় বানায় ফেলানো যেত। কিন্তু হইলে হইতো কি, এই সুখ কই পেতাম, এই ইজ্জত কই পেতাম, এই সম্মান কই পেতাম? এই যে যুবকরা রাস্তাঘাটে পাগল বানায় ফেলে, বিরক্ত হয়ে যাই, কিন্তু গাড়িতে উঠে আল্লাহ শুক্রিয়া আদায় করি। হ্যাঁ, হাজারো যুবক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এদের বিরক্ত দেখলে একদিন চলেন আমার সাথে ওয়াজে, দেখবেন কেমন পাগল বানায়। কিন্তু বিরক্ত লাগে, পরে শুক্রিয়া আদায় করি যে কমসে কম এতটুক তো মহব্বত তো রাখে। এই মহব্বতটা কোথায় পাবো? ওইখানে তো কেউ কারোর সাথে মুখ লাগানোর সময় নেই, কাম 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 কাম। হ্যাঁ, যাক, এটা বুঝানোর উদ্দেশ্য ছিল না। এই জন্য দেশের ব্যাপারে শুক্রিয়া আদায় করেন। আমাদের দেশের মতো বরকত, সুখ, শান্তি, হ্যাঁ, দুনিয়ার চোখ লাগছে কেন? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, উর্দুতে মনে হয়, দুশ্মন চলে হাম চলে। মনে হয় বোঝেন না, দুশ্মন চলে হাম জলে। জলে বোঝেন? ওই চলতেছি, আমি চলতেছি। তো আমাকে সুখ শান্তির চলা দেখা বহুত, সবচেয়ে বেশি আমাদের প্রতিবেশী দেশ জ্বলে, ওরা সবচেয়ে বেশি জ্বলে। যে এতটুকু একটা জায়গা, এত কোটি মানুষ। হ্যাঁ, আমার মনে আছে, আমার জীবনের কাহিনী বলতেছি। আমি কলকাতাতে ছিলাম, দেওবন্দে পড়তাম। তো বাংলাদেশিরা তখন 5-5 খাইতো। 555। হ্যাঁ, 555 সিগারেট, ঠিক না? বেনসনের আগে। হ্যাঁ, লন্ডন 555। আমার মনে আছে, কুলুটোলা বাঙালি পোলা মানে একটু দুষ্ট, তো সিগারেটের প্যাকেটটা একটু উঁচা করে রাখতো যাতে 555 দেখা যায়। ওরা দেখেই বলতো, দাদা বাংলাদেশ থেকে এসেছেন নাকি? সিগারেট তো বলে বাংলাদেশ থেকে এসেছেন, খেলে আমাকে একটু শেষে দিয়েন।
হাসানের জন্য বলতেছি না, চোখ, নিজের কানে শোনা, চোখের দেখা। আমাদের মতো খরচ ওরা করে না। নাইলে প্রবাদ বাক্য কেন হইতো? একটা মিষ্টি দিয়া বলবে পুরোটা খেয়ে যেতে হবে। হ্যাঁ, আরে আমার সাথে ঘটছে, এটা সত্য। আমি ঈদের দিন সকালে আমি গেছিলাম মিটিয়া বুরুজ, আমার এক রিলেটিভের বাসায়। ঈদের দিন সকালে আমার হোটেল বুক ছিল, আমি দেওবন্দে যাব। তো হোটেল বুক ছিল আমার কুলুটোলায়। তো ভাবলাম ঈদের দিন সকালে এরা তো কতই আমাদের ওইখানে যায়, লাগেজ সাগেজ আমরা সব দিয়া দিই। যায় দেখি কি অবস্থা। তো যখন সকালবেলা খুঁজতে খুঁজতে গেছি, তখন ট্যাক্সি ম্যাক্সি কম ছিল, এই অটোই ছিল। অটো না, এটারে কি বলে, সিএনজি, আগে বেবি ট্যাক্সি। যাওয়ার পরে আমাকে বলতেছে, দাদা এসেছেন তো, হোটেল বুক করেছেন? আমি কি হ্যাঁ। তাইলে তো আপনি থাকবেন না, আবার আসলে কিন্তু যেতে দিব না। আমি বসছি, দেখা হয়েছে, খাইও নাই। আমার ইগুতে খুব লাগছে। আমি আবার বেরিয়েছি, বেবি ট্যাক্সি নিছি, হোটেলে চলে আসছি। আমি আবার যাইস নি বাংলাদেশে। কিন্তু আমি বললে কি হবে, বাড়িওয়ালারা তো যা করার তাই করবে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, আপনি এরকম দেশ কই পাবেন? তো বেশি জ্বলে ওরা আমাদেরকে দেখা, যে এই দেশে এত বরকত কি করে, ঠিক না? হ্যাঁ, বিদেশি কাপড় পরে দামি দামি সিগারেট খায়। আরে আমার গাড়ির ড্রাইভারও তো বেনসন খায় মিয়া। হাসেন কেন? হ্যাঁ, আমার সামনে খায় নাই কখনো, আমি জানিও না, কিন্তু পরে জানছি। হাসতে হাসতে জিজ্ঞেস করছি কি খাস, হুজুর বেনসন ছাড়া ভাল লাগে না। ওদের তো পাশেই থাকবো। আমাগো সোসাইটির মধ্যে যেন নবীজির সোসাইটিটা হয়, এটা ওনাদের নিশা ছিল, আমাদের নিশা নাই। এই জন্যই আমরা কামরা কামরি করি, এই জন্যই আমরা কামরা কামরি করি, নাহলে তো কামরা কামরির দরকার ছিল না। আচ্ছা বলেন, একটা মানুষের যদি মাসিক ফ্যামিলিতে 10 জন লোক থাকে আর মাসে 1 কোটি টাকা ইনকাম থাকে, তাহলে 10 জনের ভাগে কত করে পড়ে? 10 লাখ। একটা মানুষ 10 লাখ কি খাইবো আর কি পরবো, আমারে যুক্তি দিয়া বুঝান। কি আমারে বুঝান। ব্র্যান্ড নাই, যেই ব্র্যান্ডের গাড়িতে না বইছি, আল্লাহ শুক্রিয়া। প্লেনের এরকম কোন ক্লাস নাই যেই ক্লাসে ভ্রমণ না করছি। কাহিনী মনে উঠলো, সত্য আর কি। পাঠান বলে এক বুঝের হয়, পাঠান মানে যেটা বুঝে তো বুঝি। ছেলে থাকে দুবাই, যাইব, তো প্লেনে উঠা যা ফার্স্ট, যেই আগে উঠছে, তো প্লেনে ফার্স্ট ক্লাস থাকে প্রথম, ইকোনমি থাকে পিছে। ও যা ফার্স্ট ক্লাসে বয়া পড়ছে, ফার্স্ট ক্লাসে বয়া পড়ছে, এয়ার হোস্টেস যা বলছে এটা তোমার সিট না। তা আমি প্রথম প্লেনে উঠছি, প্রথম দুবাই যাইতেছি, আমি এইখানে বসছি, উঠবো না। এখন এয়ার হোস্টেস বুঝাইছে, পাইলট বুঝাইছে, কেউ বোঝে না। ওর একই কথা, প্রথমে উঠছি, প্রথম দুবাই যাইতেছি, আমি উঠবো না। তো এক পাঠান পিছের থেকে দেখছে, দেখা আইসা সবাই যখন ফেল হয়ে গেছে, ও আইসা কানে কানে বলছে, কই যাবি? দুবাই। এই সিট দুবাই যাবে না। তাইলে কোন সিট দুবাই যাবে? পিছেরটা।
ও ওইটা পিছে বসে, সবাই বলছে আমরা ফেল হইলাম। আমরা, তুই ওরে কি জাদু দিলি? শোন, পাঠান যেটা বোঝে ওইটাই বোঝে। আমি ওরে বুঝেছি এই সিট দুবাই, কিন্তু পুরা প্লেনেই তো দুবাই যাবে, ঠিক না? তো আমার ঘুরা গেরা দেখলাম সবই তো এক, সবই তো সবই তো একই গতিতে চলে, একই জায়গায় যায়, যেখানে নিয়ে যাবেন ওইখানেই যায়, ঠিক না? এখন যে বাঙ্গা গাড়িতে চলি ওটো একই, কোনো পার্থক্য নেই। তো যেটা বুঝাইতেছিলাম, এই যে খাইন খাইন এত লাগে কেন? বলেন। নিজেরাই বলল, অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলল চলার জন্য কয় টাকা লাগে, হ্যাঁ? পরে এরাই দেখা গেল হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। আরে কয় টাকা লাগে মানুষের? আমার কথাটা শুনলে আবার হাসি আসবে আপনাদের। আমার জীবনটা পাখির মতো হয়ে গেছে, রাস্তায় কোথাও নামি না। হ্যাঁ, আল্লাহর মেহরবানি, সত্যি। আমি কখনো রাস্তায় নেমে কিছু কিনতে যাই না, সব প্রয়োজন মিটা যায়। তো মানুষের প্রয়োজন মিটাইতে কি লাগে? কিচ্ছু লাগে না। আমি অহংকার করে বলতেছি না, এটা আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি। কসম খোদা, ওষুধের দোকানে গেলেও টাকা লাগে না, মাঝে মাঝে তো গ্যাস বললেও টাকা লাগে না। কর্মচারী দেখলে হয়তো লাগে, মালিক দেখলে লাগে না। জীবনটা পাখির মতো হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, শুকরিয়া আদায় করলে শেষ হবে না। মানুষের কত লাগে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের শিখার উচিত ছিল যে আল্লাহ আমাকে কম বেশি যোগ্যতা যে দিছেন, এটা আমি ক্ষেত্র কি, কোন কোন ক্ষেত্রে লাগাবো, কোন পদ্ধতিতে লাগাবো, তারপরে নিজাম হেলা যাবে। পারে ফকিরও নিজাম হেলায়া দিতে পারে। কয়েকবার না শুনাইলাম, প্রেমের খেলা হয়ে গেছে, ফকির নিজাম হেলায়া দিছে। ফকির নিজাম হেলায়া দিছে, অথচ ফকির মানুষ, নামই ফকির, পেশাই ভিক্ষা, ও নিজাম হেলায়া দিছে। এই জন্য শিখা উচিত, তাইলে কাজে লাগাইতে পারবো। সামনের সময়গুলো কিন্তু কাজে লাগানোর আসতেছে। সামনের মাসটাই কিন্তু রজব মাস, তারপরে শাবান, তারপরে রমজান, তারপরে শাওয়াল, তারপরে জিকাদা, তারপরে জিলহজ্জা। এই 5 মাস হইল যোগ্যতা লাগানোর মাস। তারপরে মুহররম, 6 মাস। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 7 মাস। বড় মুখ্যম মাস সামনে আসতেছে, ভাবা উচিত। তখনই আমরা বাহির হয়ে আসতে পারবো, এই দুর্দশার থেকে বাহির হয়ে আসতে পারবো। তখন আর মেকআপ দেখা কেউ সত্য বলে, মসজিদে বসে আমারে যদি কেউ আমেরিকা, ইংল্যান্ড, সিংল্যান্ড বাড়িও দেয়, আর যদি পার্মানেন্ট ভিসাও দেয়, হ্যাঁ, হয়তো যাওয়া আসার জন্য নিতে পারি, থাকার জন্য না। গেলাম 2 দিন রইলাম, দিনের কাজ করলাম, চলে আসলাম, থাকার জন্য না। থাকার জন্য তো আনন্দের, সুইটেবল, নেয়ামতের, বরকতের দেশ হইল এই মাটি। যার বুদ্ধি আছে, আর বুদ্ধি হারায় গেলে ভিন্ন।
হ্যাঁ, উদাহরণ দিমু, আমার ঘর দিয়ে উদাহরণ দিমু, আবার হাসেন না কিন্তু। ফজর পড়ি, সবক পড়াই, আইসা চা পরোটা খাই, তারপরে নাকটাই না 2 জনে 11টা পর্যন্ত ঘুমাই, 12টা পর্যন্ত ঘুমাই। কাজের লোক আসে, সব রেডি করে ঘুমের থেকে উঠি, তারপরে ওষুধ খাই, আবার নাস্তা খাই। হ্যাঁ, এই মজা কি ইংল্যান্ডে সম্ভব, না আমেরিকাতে সম্ভব, না কানাডাতে সম্ভব, না দুনিয়ার কোথাও সম্ভব? তো কামাইলে খাওয়ান, না কামাইলে খাওয়ান নাই। তাও জামাই বউ সব কামাইতে হবে। আমার জীবনের কাহিনী, 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, ক্লান্ত ছিলাম। আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর ছিল 25 দেশের। ঘুম গাড়িতে, খাওয়া গাড়িতে, যতক্ষণ বয়ান হইতো এতক্ষণ কোনো কোথাও বসা হইতো, বয়ান শেষ, এর আগেই গাড়িতে উঠো চলো। 49,000 কিলোমিটার চলছি বাই রোড। আমাকে এক আরব জিজ্ঞেস করতেছিল, তুই কি করিস? আমি বললাম ব্যবসা করি। তখন তো দুমায়া ব্যবসা করতাম। কতক্ষণ ব্যবসা করস? আমার সিস্টেমই ছিল, আমি এসা জোহর পড়তাম, আয়সা প্রথমে সোয়া একটা নামাজ পড়তাম, আয়সা দেখতাম খাওয়া রেডি, খাইতে বসতাম, আসর পড়তাম, তাকাজা থাকতো, শাটার বন্ধ। ও জিজ্ঞেস করে, তুই এতটুক সময় ব্যবসা করে চলস কেমনি? আমি বললাম যে তুই তো আরব মুসলমান, বরকত চিনস? অবশ্যই চিনি। আমি বললাম, এই 2 ঘন্টার ব্যবসার বরকতে চলি। শুধু আমি চলি না, আমি তাঁত দিছে নেয়ামত আপনাদেরকে বলতেছি, অহংকার না। আমার একটা সিস্টেম আছে শুরু দিন থেকে, এখনো চলতেছে। আপনারা শুধু আমিন বললেন, দোয়া করেন যে মৌত পর্যন্ত এই সিস্টেমে চলতে পারি। আমার পিছে 12টা ফ্যামিলি চলে। কাজে চলো বিদেশ, তোর পাসপোর্ট দেখলে তো মনে হয় তুই সারা দুনিয়া করস। কেমনে করস? এমনকি বরকত, এটার নামই বরকত। তো বলতেছে আমার ফ্যামিলি সবাই কামায়, আমি, আমার ওয়াইফ, বাচ্চা কাচ্চা, তারপরও তো চলে না। বরকত নাই, এই জন্য চলে না। তো ওই দেশে তো সবাই কামায় চলতে পারে না, আর এই দেশে তো 2 ঘন্টা কামাইলে বরকত দিয়া 12 ফ্যামিলি চলতে পারে। হ্যাঁ, মানে কি পাগলে পাইছে যে ওই দেশে যে বয়ে থাকবো? ইচ্ছা করলে তো পারি, প্রত্যেকবারই তো